আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ছাগল ২ টা ভাবছিলাম যে কোরবানি ঈদে বিক্রি করব। কিন্তু এই কয়দিন না থাকার জন্য ছাগল দেখে একদম শুকায়ে কেমন হয়ে গেছে। তো ভাবতেছি এই কয়দিনে আবার ওদেরকে কিভাবে ওদের শরীর ঠিক করব। এমনিতে তো মনে হচ্ছিল যে ওদের স্বাস্থ্য কোনো কমে বাড়তেছে না। আবার এই কয়দিন না থাকার জন্য আবার ছাগল ২ টা একদমই শুকায় যাচ্ছে। তো ওদেরকে যথার্থ খাবার দেওয়া হচ্ছে, তারপরও মনে হচ্ছে যে ওদের খাবারে কমতি। তো যাই হোক, ওদেরকে আবার চেষ্টা করতেছি আবার মোটা তাজাকরণ করার জন্য যেভাবে খাদ্য খাওয়ানো যায়। তো আমার এই টাইগার মুরগির সাথে কিন্তু এই মুরগিগুলো ছিল যেগুলো টাইগার বলে চালায় দিছে। তো এখন এগুলো কিন্তু পাকিস্তানি মুরগি। তো যেহেতু মাত্র ১৪টা মুরগি, তার জন্য ওদেরকে ওদের বাসা থেকে, অর্থাৎ ওদেরকে যেখানে রাখি ওইখান থেকে ওদেরকে নামায় ফেলছি। সারাদিন এখানে বাহিরে খাবে, আবার সন্ধ্যার টাইমে ওদেরকে আবার তুলে রাখা হবে। আর যদি ওরা কম হওয়ার কারণে খাবারও প্রচুর পরিমাণে ছিটায়, দেখা যায় যে খাবারও নষ্ট হয়। তার কারণে ওদেরকে বাহির করে খাবার দিলে খাবারটা একদমই নষ্ট হবে না, সব খাবারগুলো ওরা সুন্দরভাবে খেয়ে ফেলবে। তার কারণে ওদেরকে ওদের বাসা থেকে বের করে দেওয়া হয় সকালবেলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা সুন্দর এভাবে হাঁটাচলা করে, তারপর আবার সন্ধ্যার টাইমে তুলে ফেলা হয়। তো আমার এই যে হলুদ মুরগিটা, এই দেশি মুরগিটা, এর কিন্তু বাচ্চা ছিল। তো এ দেখি আজকে সকাল থেকে ডিম পাড়ার জন্য, মানে ডিম পারলে যেরকম আবভাব করে তো সেরকম করতেছে বারবার। আর ডিম পাড়ার জন্য ডিমের জায়গা খুঁজতেছে, আবার নামতেছে, এরকম করতেছে। আর আমার এই সিল্কি মুরগিটা, ওর কোনো হাবভাব কিছুই বুঝতেছি না। ও কবে ডিম পারবে নাকি ওতে কিছুই বোঝা যায় না। ও একদম নিরিবিলি থাকে, একদম একলা একলা এক জায়গায় গিয়ে থাকে। আর আজকে আবার আমার এই রাজহাঁসের যে ৪টা আছে সেইগুলোকে অনেক দিন পরে আবার পানিতে ভিজাই দিয়েছি, কারণ ওদেরকে এই ২২ দিন ২৩ দিন কোনো পানিতে ভিজানো হয় নাই, শুধু হয়তো পানি খাওয়াইছে কোনো রকম, কিন্তু পানিতে না ভিজানোর জন্য ওদের শরীরটা কেমন নোংরা হয়ে গেছে। তো পানিতে ভিজে দেখা যাচ্ছে আজকে একটু শরীরটা পরিষ্কার হয়েছে। আর যেহেতু অনেকটা গরম, যেহেতু ওরা হাঁস, ওদেরকে অবশ্যই পানিতে ভিজাতে হবে।